বাংলাদেশ মুসলিম কাউন্সিল আয়োজিত আকাবিরদের অবদান এবং আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারের উপস্থিত বর্তমান বাংলাদেশের হাল সময়ের যে সকল আকাবির হযরত মুরব্বিগণ স্টেজে উপবিষ্ট রয়েছেন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মাদারিসের মুহতামিম হযরতগণ যারা কষ্টক্লেশ সফর করে এ পর্যন্ত আপনারা এসেছেন, বিভিন্ন মাদ্রাসার পরীক্ষা থাকা সত্ত্বেও দায়িত্বশীল জিম্মাদার মুরব্বী হযরতগণ এখানে এসেছেন। একটি ওলামার সম্মেলনে রূপান্তরিত হয়েছে আজকের জাতীয় সেমিনার। আমাদের ৩১৩ মাশায়েখে বাংলাদেশ কিতাবটি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের গণজন্ম মুরব্বীদেরকে তুলে আনার জন্য। বিশেষ করে গ্রাম অঞ্চলের এমনও কিছু মুরব্বী আছেন যাদের নাম পর্যন্ত আমরা এখনো শুনিনি। আলহামদুলিল্লাহ আপনারা এই বইটার ভিতরে সেই সমস্ত মুরব্বীদেরও নাম পাবেন যারা এই যুগের শ্রেষ্ঠ বুজুর্গদের একজন ছিলেন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হাফেজ তোহা কিস্ত, মরহুম রুহুল কিস্ত রাহিমাহুল্লাহর সাহেবজাদা, তিনি আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবা যান হযরত মাওলানা রুহুল কিস্ত রহমতুল্লাহি আলাইহি, ওনার তাবলীগ জীবন শুরু ছাত্র জামানা থেকে। উনি ছাত্র জামানা থেকেই তাবলীগ করতেছিলেন, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক ছিলেন। তো ওনার পাকিস্তান রায়ব্যান্ডের জিম্মাদারি দায়িত্ব ছিলেন। পাকিস্তান রায়ব্যান্ড থেকেই তারপর ওনাকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। যখন বাংলাদেশে পাঠানো হয় তখন পাকিস্তান থেকে একটা চিঠি লেখা হয়েছিল যে বাংলাদেশে কাকরাইল মসজিদে দাওয়াত ও তাবলীগের জিম্মাদারি নিয়ে তোমাদেরকে এলেমের জাহাজ পাঠিয়েছি, একজন এলেমের জাহাজকে পাঠিয়েছি তোমাদের বাংলাদেশে। আমার বাবা যান মাওলানা রুহুল কিস্ত রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা, মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির মুতারজিম ছিলেন। বাংলাদেশে যখন মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আসতেন তখন ওনার মুতারজিম ছিলেন আমার বাবাজান রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবনীতে অনেক অলৌকিক ঘটনা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় দুইটি ঘটনা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে আফ্রিকার জঙ্গল পাড়ি দেওয়া, পায়দল সফরে। আফ্রিকায় একটা ওনার যে কোনো ঘটনাক্রমে আফ্রিকার জঙ্গল পাড়ি দিতে হয়েছে দাওয়াত তাবলীগের মেহনতের জন্য, এটা একটা বিশাল ঘটনা। আরেকটি আছে রাশিয়াতে দাওয়াত তাবলীগের মেহনত করার জন্য, দাওয়াত তাবলীগের কাজ করতে গিয়ে ওই দেশে ইসলাম প্রচার নিষিদ্ধ থাকার কারণে ওই দেশে তার মৃত্যুদণ্ড আদেশ হয়েছিল। ওখান থেকেও আল্লাহ তাআলা কুদরতিভাবে অলৌকিকভাবে ওখান থেকেও আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। তো এরকম দাওয়াত তাবলীগ করতে করতে ওনার জীবন শেষ করেছেন দাওয়াত তাবলীগের পিছনেই। উনি জীবনের শুরু থেকেই বলেছেন যে আমি জীবন চিল্লা দিয়েছি দাওয়াত তাবলীগের জন্য। এই মহতি কাজ করতে গিয়ে উনি জীবনের শেষ পর্যন্ত দাওয়াতের সাথেই লেগেছিলেন এবং ওনার মৃত্যু হয়েছে মদিনা শরীফ। ওনার দাফন হয়েছে জান্নাতুল বাকিতে। মৃত্যু হয়েছে 2009 সালে এবং আমার বাবাজান রহমতুল্লাহ আলাইহির জন্ম ছিল 1940 সালে। জান্নাতুল বাকিতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের সামনে জান্নাতুল বাকিতে ওসমান রাদিয়াল্লাহু কবরের সামনে পাশেই আমার বাবাজান রহমতুল্লাহ আলাইহির কবর। তো দাওয়াতের জন্য উনি বিশ্বের আনাচে কানাচে সফর করেছেন। তো আমরা আশা রাখি আল্লাহ তাআলা আমার বাবাজান রুহুল কিস্ত রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন এবং আপনাদের কাছেও দোয়া, আপনারাও দোয়া করবেন।